হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে খুব তাড়াহুড়ো করে ব্লগটা শ্যুট করেছি। আসলে হঠাৎ করে মনে হলো যে আজকে চুলটা কেটে নিই, নাহলে আর সময় পাবো না। তো তোমাদেরকে চলো বলি আজকে চুল কাটার কারণটা কি। আসলে তোমাদের কিন্তু আমি এর আগেও বলেছি যে আষাঢ় মাসে কিন্তু চুলটা কাটা খুবই দরকার। আষাঢ় মাসে চুলটা কাটলে না চুলটা ভালো থাকে, ভালো মতো বাড়ে। মানে এটা আমি আগের থেকে শুনেছি ছোটোবেলার থেকে, আর সেটা মেনেই চলি। আষাঢ় মাসে আমি একটু হলেও চুলটা কাটি, তাহলে আর কি জানি না কেন ভালো লাগে। আর মনে হয় যে চুলটা আষাঢ় মাসে কাটলে হয়তো কোনো আগের থেকে নিয়ম আছে। এটা আমি মায়ের কাছে শুনেছি, আর সেদিনকে একটা দিদাও বললো যে আষাঢ় মাসে সত্যি চুল কাটতে লাগে। তো এর জন্য কিন্তু চুলটা আমার আবার কাটা। আর তার থেকেও মেন যে কারণে কেটেছি, আমি যখন চুলটাকে ডোনেট করেছিলাম তখন যেহেতু বেঁধে কাটা হয়েছিল, এক পাশটা বেঁকা হয়েছিল, মানে আমার বাঁ পাশটায় চুলগুলো একটু বড় বড় ছিল, যেটা এখন কাটছে কাকি, তো সেখানে কিন্তু বড় বড় ছিল। আর এর জন্যই চুলটা ভেবেছিলাম কদিন থেকে একটু সমান করে নেব, ওই পাশটা বেঁকা বেঁকা মানে বড় বড় লাগছিল। আর দেখো চুল আজকে সারা দিন পুরো ভিজা চুল জড়ো করে রেখেছিলাম, এই জন্য চুলগুলো আজকে খুবই খারাপ হয়ে আছে। তো কাকি বলছিল যে আজকে চুল কাটতে অসুবিধা হবে, চুলগুলোর মাথাগুলো সব ভেতরে ঢুকে আছে। তো আর কি এটার জন্যই চুল কাটতে একটু প্রবলেমই হচ্ছিলো। তো তোমাদেরকে বলছি, যারা হচ্ছে চুল ভালো রাখতে চাও, সবার আগে যে কাজটা করো, তোমরা আষাঢ় মাসে কিন্তু চুলটা একটু করে কেটে নাও, সমান করে হালকা একটু করে, মানে আগাগুলো কেটে নাও। যদি ফাটা ফাটা থাকে সেগুলোও চলে যাবে। আর মেন আষাঢ় মাসে চুল কাটলে খুব ভালো হয় চুলটা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এর জন্য কিন্তু আজকে আমি কাটতে গিয়েছিলাম, যেহেতু বাড়িতে সামনেই অনুষ্ঠান, মানে এই যে কাটছি চুলটা সেদিনকে শুক্রবার, পরের দিন শনিবার, তো সেদিন হচ্ছে কালী পুজো, তারপরে অনুষ্ঠান আছে। তো তখন ওদিন আমি ফাঁকা পাবোই না একদমই, তাই ভাবলাম যে আজকেই কেটে নেই, কারণ ওই ফাঁকা হতে হতে দেখা গেলো আষাঢ় মাসটাই চলে গেল, আমি এত ব্যস্ত হয়ে পড়ে যাবো, কারণ আমার মেয়ের আবার পরীক্ষা চলছে। তো সব দিকে ভেবে ঠিক করলাম যে আজকেই কেটে নিই, আমার যখন যেটা মনে হয় আমি তো সেটা করি তখনই একদম। তো এর জন্য কিন্তু এই চুলটা কাটছি। প্রথমে ভেবেছিলাম কি ইউ কাট করব, তারপরে ভাবলাম না, ইউ কাট করলে নষ্ট হয়ে যাবে চুলটা, এমনিতেই ছোটো ছোটো, আর সেই চুলটাকে বড় করতে সমান করতে অনেক টাইম লেগে যাবে। এর জন্য আমি ভাবলাম থাক সমান করেই কেটে নিই। আর তোমরা যারা যারা আমাকে এই যে কমেন্ট করো যে বব কাট দাও, হ্যান কাট দাও, ত্যান কাট দাও, তাদেরকে বলছি আমি কিন্তু ওই আলতু ফালতু কাটবো না, তাই ওইগুলো মেসেজ বা কমেন্ট করে কোনো লাভ নেই। আমি ওই রকম কাট জীবনে কাটবো না, আমি হচ্ছে যে সমান কাটি, এটাই আমার ভালো লাগে। আর হয়তো কখনো ইউ কাটটা করতে পারি, ব্যাস শেষ। এছাড়া বব বলো, ফ্যাঁও বলো, ম্যাও বলো, কী কাট তোমরা বললাম, আমি জীবনে কোনো শুনিও নি নাম। তো সেগুলা কাট আমার দ্বারা হবে না, দয়া করে সেই কথাটা বলা বন্ধ করে দাও। আর হেয়ার ডোনেটের কথাটাও বলছি, আমি কিন্তু আর কোনো দিনও হেয়ার ডোনেট করব না। আমার একবার ইচ্ছা ছিল, করেছি। আমাকে মাঝে মধ্যে এত এত মানে মেসেজ করে হেয়ার ডোনেট করবে দিভাই, হ্যান ত্যান, মানে তো আমি ওটাকে একদম একটা ব্লগে বলে দিচ্ছি, আমি কিন্তু আর হেয়ার ডোনেট করব না। তাই এই হেয়ার ডোনেট নিয়ে আমাকে আর কোনো কন্ট্যাক্ট করবে না, এমনি ঠিক আছে। হেয়ারটা মানে এত কেটে ছোটো করেছি, তারপরে এখন আবার ডোনেটের কথা বলে কেমন মাথাটা গরম হয়, তখন কী আর বলবো। তো যাই হোক, তো দেখো চুলটাকে যে কেটেছি, তোমরা কি কিছু বুঝতে পারছো যে আমি চুল কেটেছি? একদমই কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি চুল কেটেছি। হ্যাঁ, আমি কাকে এটাই বলেছিলাম, একদম সামান্য পরিমাণে কাটবে যাতে বোঝা না যায় যে আমি চুল কেটেছি। তো সেই জন্যই কিন্তু কাকেও একদম অল্প পরিমাণে কেটেছে। আর আমি এখন দেখছিলাম যে দেখি চুলটা এখন সমান লাগছে কি না, তো দেখলাম না, সমানই আছে। আর আজকে সারাদিন যে চুলটাকে যেভাবে রেখেছিলাম কাজের ব্যস্ততায়, চুলটা পুরো একদম গুটি হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা যারা যারা কাটুনি এখনও আষাঢ় মাসের চুল, তারা কিন্তু কেটে নিও। তো এখন কাকিকে বলছিলাম, কাকি আমার সামনের চুলটা একটু কেটে দাও। আমি কিন্তু বাড়িতে কেটেছি, তাও ওরা 3 মাস হয়ে গেছে, আর বড় হয়ে গেছে অনেকটা, তাই বললাম একটু কেটে দাও। আর যেগুলো কাকি এর আগে কেটে দিয়েছিল সেগুলো পেছনে দিতে বললাম, ওগুলো কাটবো না, ওগুলো সমান হোক। এই যে সামনে আমি দুটো ঘোড়ার লেজ বের করেছি, এই দুটোই কেটে দাও। তো আমার আবার এই দুটো একটু ছোটো ছোটো না থাকলে ভালো লাগে না, কেন জানি না। অনেকের ধরো কাটতে লাগে না, উঠে যায়, ছোটো ছোটো হয়েই থাকে। আমার আবার সেরকম কোনো ব্যাপার না, আমার না কাটলে ভালো লাগে না। আগে করতাম লেয়ার, সামনে লেয়ার করতাম, এখন আমার লেয়ারটাও আর ভালো লাগে না, একদম সিম্পল আদিম যুগের কাট এখন ঠিক আছে। আর তোমরা এত পরিমাণে আমার চুলগুলোকে ভালোবাসো, সে কি বলবো। সত্যি আমার ইনস্টাগ্রামের ভিডিওগুলো দেখলে আমি খুশিতে পাগল হয়ে যাই যে তোমরা এত পরিমাণে আমার চুলটাকে ভালোবাসো। সেরকম আমি কিচ্ছু কিন্তু খুব দামি প্রোডাক্ট কিচ্ছু ইউজ করি না, পার্লারে গিয়ে কিচ্ছু করি না। তো তারপরে এরকম চুলটা কি করে রেখেছি, সেটা দিনে তো সব কিছু বলা সম্ভব না। আর সংসারেরও অনেক কাজকর্ম থাকে, সেগুলো ফেলে একদিনে সমস্ত কমেন্টের রিপ্লাই করাও অসম্ভব। তাই আস্তে আস্তে তোমাদের সমস্ত
যে মানে কমেন্টগুলো করেছো, মেসেজগুলো করেছো, সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে একটু ওয়েট করো, আস্তে আস্তে আসবে সব। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখো তারা লং ভিডিও দেখতে হবে অবশ্যই ইউটিউবে এসে, তাহলেই ভালো মতো জানবে। আমি যেভাবে আমার চুলটাকে মেনটেন করি ঠিক সেভাবেই বলবো, তোমরা সেভাবে চেষ্টা করো, অন্তত একটা বছর চেষ্টা করো। আশা করি তোমাদেরও চুলগুলো এরকম ন্যাচারালি সুন্দর হবে। তো আমার চুলে সত্যি খুবই কালো, জানি না কেন, কিন্তু মাঝে মধ্যে আবার 2-1 পাকা চুল আছে। ওটা আমার খুব মাথা গরম এর জন্য। তো যাই হোক, এই যে আমার হেয়ার কাট ফাইনালি কেমন লাগছে বলো, আমার ফাইনাল এটা হেয়ার কাট। তো আমার তো বেশ ভালোই লাগছে, একটুখানি কেটেছে তাতেই মনে হচ্ছে কত আরাম লাগছে চুলটা কেটে। আর সত্যি একটু ছোটো বড়ো থাকলে ভালো লাগে না, এটার জন্য একটু সমান করে এলাম। তারপরে অনেক ব্যস্ত ছিলাম, দোকানে বসেছিলাম। আর তারপরে মনে হলো আমি চুল কেটেছি, তোমাদেরকে তো ভালো মতো শেয়ারই করলাম না। তো দেখি চুলটা যে সারাদিন খোপা করে রেখেছিলাম পুরো বাজে হয়ে গেছে। অন্য একদিন ঠিক মতো দেখাবো ভিডিওটা, মানে পেছনের দিকটাকে আর কি। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবে, পারলে শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন হেয়ার কেয়ার সমস্ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে। চলো, টাটা।